রমজানে আমরা অনেক সময় ভাজা পোড়া খেয়ে ফেলি, এতে শরীর ক্লান্ত লাগে, অ্যাসিডিটি হয়। আজকে আমি দেখাচ্ছি খুবই সহজ, ঠান্ডা আর পুষ্টিকর একটা হেলদি ইফতার, যার নাম হচ্ছে দই চিড়া। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইফতার পর্বে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ, ঠান্ডা, পুষ্টিকর একটা হেলদি ইফতার আইটেম, যার নাম দই চিড়া। এটা শুধু বানানোই সহজ না, রোজার পর শরীরকে দ্রুত শক্তি যোগায় আর পেটও রাখে আরামদায়ক। প্রথমে আমি 2 কাপ মেপে চিড়া নিয়ে নিচ্ছি। এটা সাদা চিড়া, আপনারা চাইলে লাল চিড়াটাও নিতে পারেন। এবার চিড়াগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। দেখুন কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে। 2 থেকে 3 বার পানি বদলে এই চিড়াটা ধুয়ে নিতে হবে। আর যে ধানগুলো থাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি এই অবস্থাতেই এটাকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। দেখুন আমি ভেজা চিড়া কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম, এতে চিড়া সুন্দর নরম হয়ে গিয়েছে আর কেমন ঝরঝরাও রয়েছে। চিড়া বেশি সময় ভিজিয়ে রাখবেন না, তাহলে চিড়া একদম নরম ভর্তা হয়ে যাবে। এবার একটা বাটিতে নরম চিড়া নিয়ে নিচ্ছি। উপরে দিচ্ছি মিষ্টি দই। দই পেট ঠান্ডা রাখে, হজম শক্তি বাড়ায় এবং রোজার পর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এতে প্রোটিন ও ক্যালসিয়াম আছে, যা শরীরকে শক্তিশালী রাখে। এরপর দিচ্ছি কলা স্লাইস করে। কলা তাৎক্ষণিক এনার্জি দেয়, পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় দুর্বলতা দূর করে এবং শরীরের পানি শূন্যতা কমাতে সাহায্য করে। এখন দিয়ে দিব আমি কিছু খেজুর কুচি। খেজুর প্রাকৃতিকভাবেই মিষ্টি এবং রোজা ভাঙার জন্য সবচেয়ে উত্তম খাবার। এতে আয়রন ও ফাইবার আছে, যা দ্রুত শক্তি দেয় এবং রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ রক্ত বাড়াতে সাহায্য করে, হজম ভালো রাখে এবং শরীরের ক্লান্তি দূর করে। এখন আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। এতে আছে ভালো ফ্যাট, প্রোটিন ও ভিটামিন ই, যা মস্তিষ্কের জন্য উপকারী এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। আর পেস্তায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের জন্য খুবই ভালো। এটা যদি আরো ঠান্ডা করে খেতে চান তাহলে 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন। রমজানে চেষ্টা করবেন ভাজা পোড়া কম খেতে আর শরীরের যত্ন নিতে। এই সহজ দই চিড়াই হতে পারে আপনার পরিবারের জন্য পারফেক্ট একটা হেলদি ইফতার। একবার বানিয়ে দেখুন, ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।